নমস্কার বন্ধুরা, অপর্ণার রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি একটা ডেজার্টের রেসিপি নিয়ে, দই ফ্রুট কাস্টার্ড। এই দই ফ্রুট কাস্টার্ড আমি কিভাবে বানালাম সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। 1/2 লিটার দুধের দই আমি আগের দিন বানিয়ে রেখেছিলাম। সকালবেলা দইটাকে আমি একটা ছাঁকনির মধ্যে 5 থেকে 6 ঘন্টা রেখে দিয়েছিলাম। ছাঁকনির তলায় একটা বড় বাটি রেখে দিয়েছিলাম, যাতে দইয়ের বাড়তি জলটা সেই বাটির মধ্যে চলে যায়। এইবার জল ঝরানো টক দইটা আর একটা বাটির মধ্যে নিয়ে আমি স্পুন দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। দইটাকে কিন্তু স্পুন দিয়ে বা স্প্যাচুলা দিয়ে বা হ্যান্ড মিক্স দিয়ে কিন্তু ফেটিয়ে নিতে হবে। মিক্সার গ্রাইন্ডারে ফেটালে কিন্তু হবে না। এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন বিট লবণ বা রক সল্ট। খুব ভালোভাবে দইয়ের সাথে মিক্স করে নিচ্ছি। এইবার দিয়ে দেব ছোটো বাটির 1 বাটি গুঁড়ো করা চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। আমি এখানে 1.25 কাপ চিনি ব্যবহার করেছি। চিনিটাকে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে এখানে পাউডার সুগার হিসাবে ব্যবহার করলাম। 4 লিটার দুধের সর আমি ফ্রিজে তুলে রেখেছিলাম। সকালবেলা দুধের সরটাকে বার করে রেখেছিলাম। তারপর মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে ক্রিম হিসাবে এখানে ব্যবহার করছি। আপনারা কিন্তু বাজারে কেনা ক্রিম দিয়েও দই ফ্রুট কাস্টার্ড বানাতে পারেন। খুব ভালোভাবে দই, বিট লবণ, পাউডার সুগার আর ক্রিমকে মিক্স করে নিচ্ছি। মিক্সিংটা যেন খুব ভালো হয়। আমি কাস্টার্ড পাউডারও কিন্তু বাড়িতে বানিয়েছি। 2 টিস্পুন কর্নফ্লাওয়ারের মধ্যে 1/4 টিস্পুন কেসার দিয়ে 1/4 কাপ দুধের মধ্যে মিক্স করে নিয়েছিলাম। তার থেকে 4 টেবিল স্পুন আমি এখানে ব্যবহার করলাম। খুব ভালোভাবে হ্যান্ড মিক্স দিয়ে আমি দইটাকে ফেটিয়ে নিলাম। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচো করে কেটে নেওয়া আপেলের কুচি। কিছুটা আপেলের কুচি বাঁচিয়ে রাখলাম গার্নিশিংয়ের জন্য। দিয়ে দিলাম কুচো করে কেটে নেওয়া কমলা লেবু কুচি আর কলা কুচি। দিয়ে দিলাম ছোট করে কেটে নেওয়া আঙুর। আর দিয়ে দিলাম বেদানা ছাড়িয়ে এখানে ব্যবহার করলাম। খুব ভালোভাবে দইয়ের সাথে সব ফলকে মিক্স করে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ফল এখানে ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম ক্রাশ করে নেওয়া পিস্তা আর কাজু। খুব ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে 4 থেকে 5 ঘন্টা আমি ফ্রিজে রেখে দেব। বন্ধুরা, যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। 4-5 ঘন্টা পর আমি দইটাকে বার করে নিয়ে এলাম। এইবার আমি সার্ভ করে দেব। 2 ছোট বাটির মধ্যে আমি দইটাকে সাজিয়ে দিচ্ছি। বন্ধুরা, আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছেই প্রথম পৌঁছবে। 2 বাটিতে সাজিয়ে দেওয়ার পর আমি উপর থেকে কুচনো আপেল, আঙুর আর কমলা লেবু দিয়ে দিচ্ছি। কলা কিন্তু আমি আর ওপর থেকে আর দিলাম না।
আর দিয়ে দেব ছাড়িয়ে নেওয়া বেদানা, ক্রাশ করে নেওয়া কাজু আর পিস্তাও এখানে দেব। আর দেব ছোট টুকরো করে কেটে নেওয়া কাজু, কিশমিশ আর পিস্তা গার্নিশিংয়ের জন্য। ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড কিন্তু ভীষণ জমে যাবে। দুধ দিয়ে ফ্রুট কাস্টার্ড কিন্তু আমরা এতদিন খেয়ে এসেছি। দই দিয়ে ফ্রুট কাস্টার্ড একবার বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ওপর থেকে দিয়ে দিলাম ক্রাশ করে নেওয়া কাজু আর পিস্তা, আর সাজিয়ে দিয়েছি লম্বা করে ছোট করে কেটে নেওয়া পিস্তা, কাজু আর কিশমিশ। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।